আছে ইকবাল ভাই, কিন্তু গতদিন আমি ওনাকে শামীম হোসেন ভাইকে জিজ্ঞেস করতেছিলাম যে আপনি যে ইসলামে বিশ্বাস করেন কেন করেন, কোরআনে যে বিশ্বাস করেন কেন করেন। উনি আমাকে একটা অসাধারণ একটা যুক্তি দিয়েছিল যে কারণ কোরআনের ভিতরেই লেখা আছে এই সেই কেতাব যাহাতে কোনো সন্দেহ নাই। এই কারণে উনি কোরআনে বিশ্বাস করেন এবং উনি বলতেছেন যে আগের ব্যক্তি যিনি মুমিন আসছিল সে একটা অন্ধবিশ্বাসী মূর্খ অন্ধ। তো ইকবাল ভাই আমি আপনাকে আহ, আ- মানে এই জিনিসটা একটু দেখাতে চাচ্ছি যে আহ, এই ছবিটা কি দেখা যাচ্ছে ইয়া হ্যাঁ, ভাই? 1000 টাকার একটা নোট। এটা আমি ঈদের সালামি দিছি সবাইকে গত পরশুদিন, আমার ফেসবুক পেজে আছে। আচ্ছা, শামীম হোসেন ভাই আপনি একটু পড়েন তো এই যে হলুদ কালারে কি লেখা আছে? আপনি পড়েন। না না একটু পড়েন না আপনি, না, অসুবিধা নেই। আপনি পড়লে একটু দ্রুত হয়, বুঝছেন? আপনি আরে ভাই পড়লে পড়েন না রে ভাই। আপনি বললে একটা লাইন পড়বেন ভাই, একটা লাইন না, পড়বেন মানে তুমি আমাকে ভাড়া আমাকে করতেছেন। এগুলো পড়ার, আমাকে তো রিপ্লাই করার সুযোগ দেন না। আস্তে 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 পড়েন, আস্তে আস্তে পড়েন, অসুবিধা আমার নেই। একটা প্রশ্ন ছিল আর কি। না না প্রশ্ন পরে, ওটা আগে একটু পড়েন, এটা পড়েন। হ্যাঁ, এখানে সেটাই তো, আমাকে তো কথা বলার সুযোগ দেন না। হলুদ ব্যাকগ্রাউন্ডে কি লেখা আছে এটা পড়েন। এই পড়েন, সেই পড়েন। আহ, এই সেই সালামে যাহাতে কোনো সন্দেহ নাই। আচ্ছা তাহলে এটা তো একটা 1000 টাকার নোট নাকি ভাই? হ্যাঁ, হ্যাঁ। এটা দিয়ে তো আপনি কেনাকাটা করতে পারবেন। এটা মনে করেন প্রিন্ট আউট করলেন 100 কপি, তাহলে তো আপনার কত টাকা হইলো দিলে? এটা প্রিন্ট আউট করলে কি অথেন্টিক 1000 টাকা বের হবে? হ্যাঁ অবশ্যই, যে এখানে লেখা আছে। অথেন্টিক এখানে তো লেখাই আছে ভাই, এখানে যে এর চেয়ে আর কোনো এখানে লেখা আছে না সন্দেহ নাই, এটা দেখতেছেন না? হ্যাঁ, সন্দেহ নাই। আপনি কি কোরআন থেকে ভুল বের করে দেখাইতে আবার পারছেন? কোরআন থেকে বলবে রে ভাই, ধরো ভাই এই যে এখানে যে সন্দেহ নাই লেখা আছে, এটা কপি করলে, এটা কপি করলে তো অথেন্টিক বের হবে না। কেমনে বুঝবেন? এখানে তো লেখা আছে সন্দেহ নাই। সন্দেহ নেই তো লেখাই আছে ভাই এখানে। সন্দেহ নাই বললেই তো হবে না। এখানে যে ও তাই কি বলে ভাই, এই যে আসলে এটা কি বললো, সন্দেহ নাই বললে নাকি হবে না? যেটা 1000 টাকার উপরে যে ভুলটা লিখছেন এটা তো সন্দেহ। এটা তো এখানেই বাদ। শামীম হোসেন ভাই আমি তো বুঝলাম না ভাই, আপনার যুক্তি তো বুঝলাম না আমি। এখানে পই করে লেখা আছে এই হাতে সন্দেহ নাই, এরপর আপনি সন্দেহ করতেছেন, এটা কেমন কথা ভাই? এটা তো আপনি প্রিন্ট আউট না, এটা যদি আপনি অরিজিনাল কপিও আনেন যে এটাতে কোনো সন্দেহ নাই যে এটা 1000 টাকার নোট, তাইলে তো এটা অথেন্টিক হইব না। কারণ 1000 টাকার নোটে এই লেখাটা নাই। এটা আপনি অরিজিনাল কপি যদি আইনা দেখেন, এটা অচল, এটা চলবে না। ভাই আপনি তো এভাবে যুক্তি প্রমাণ ব্যবহার করলে তো হবে না ভাই। যেখানে লেখা আছে সন্দেহ নাই ওটা গ্রহণ করতে হবে, যে সেখানে সন্দেহ নাই। এটা কেন বুঝতেছেন? সন্দেহ নাই, যেটা অথেন্টিক সেটার ব্যাপারে বলা যাবে। মানে সন্দেহ নাই, শুনুন ভাই, আপনি কি বলতেছেন সন্দেহ নাই কথাটা লেখা থাকার পরেও আপনার যুক্তি তথ্য প্রমাণ এগুলো লাগবে, এটা বলতেছেন? হ্যাঁ অবশ্যই লাগবে। গতদিন যে আপনি কইলেন গতদিন যে আপনি কইলেন, আপনি জিজ্ঞেস করলাম আপনি কেন কোরআনে বিশ্বাস করেন, তাইলে আপনি তখন কেন কইছিলেন যে তারপরে কি আমাকে কথা বলার সুযোগ দিছিলেন? শুনেন, তারপরে কি আমাকে কথা বলার সুযোগ দিছেন? আপনি তো এই যুক্তিটা দিছিলেন যে কারণ কোরআনেই লেখা আছে এই যুক্তিটা এই সেই কিতাব। হ্যাঁ, এই যুক্তিটা দিছি। সূরা বাকারার 23-20 নম্বর আয়াতে বলা হয়েছে যে এই সব মানুষ এবং জিনেরা একত্রিত মিলে চেষ্টা করলো কোরআন ছোট একটা সূরার মধ্যে বানাইতে পারবে। এইটা আপনি একটু আগে দেখাইলেন যে সূরা বাইরার 6 নম্বর আয়াত। এটা নিয়ে তো পরে কথা বলবো, এটা নিয়ে পরে কথা বলবো। আগে আমরা এই যে আপনি যে সেদিন যে যুক্তিটা দিছিলেন সেটা নিয়ে আগে কথা শেষ হয় নাই, যে কোনো একটা কাগজে যদি লেখা থাকে এই সেই কাগজ যাহাতে কোনো একটা কাগজের কথা তো বলি নাই। আপনারা তো বেহুদা কাগজ না আনলে তো হবে না। কোরআন কে স্পেশাল, এটা আপনার প্রমাণ করা লাগবে না প্রথমে? হ্যাঁ, প্রমাণ করলেই না তারপর স্পেশাল হবে ভাই। কোরআনটা স্পেশাল, এটা প্রমাণ করার পরে না স্পেশাল হবে। ধরেন আমরা তো প্রমাণ করার চেষ্টা করতেছি, আপনি প্রমাণ করার চেষ্টা করতেছেন, এখন তো কোরআন স্পেশাল এটা প্রমাণ করেন নাই, তাই না? একটু আগে ভাই যখন করবেন, ভাই আমার কথা শুনেন ভাই, যখন প্রমাণিত হবে তখন আমরা সবাই মিলে এখানে ভাই বলবো যে কোরআনটা ভাই স্পেশাল। হ্যাঁ, এই কোরআনে যা লেখা আছে এটা ওই যে সাধারণ যেটা নিয়ে আসতেছে ওটার মতো না। যখন প্রমাণ করবেন, এখন তো করেন নাই ভাই, সেটা না করে তো ভাই আপনি তো বলতে পারেন না ভাই কোরআনটা তো ভাই অন্য কাগজের মতো না, এটা তো বলতে পারেন। এটা প্রমাণ করতে হবে, তারপরে না বলবেন ভাই কোরআনটা অন্য কাগজের মতো না। বুঝেন নাই ব্যাপারটা? তো প্রমাণ করেন ভাই, তারপরে বললেন যে আসিফ এখন যেটা জিজ্ঞেস করতেছে যে ভাই কোন একটা জায়গায় কিছু যদি লেখা থাকে, কোন জায়গায় লেখা যদি থাকে ওই গায়ের ভিতরে লেখা আছে, কথা তো বলি নাই। কোরআনে লেখা আছে কোরআনের সন্দেহ নাই, আর কোরআন এটা প্রমাণ করছে। আপনি তো সেই যুক্তি দিয়েছেন ভাই, কিন্তু আবার বলতেছেন সন্দেহ নাই লেখা থাকলে শুধু হবে না, তাহলে এই যুক্তি দিছিলেন কেন? এই যুক্তি দেওয়ার পরে তো আমাকে আর কথা বলার সুযোগ দেয় নাই। না, এই যুক্তি দিছিলেন কেন? অবশ্যই যুক্তি দেওয়ার কারণ আছে, কারণ কোরআনে কোনো ভুল নাই, কোনো কারণ আছে। আপনি কি ভাই আপনার মাথা খারাপ হয়েছে? আপনি একটু বললেন যে ভাই সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, এটা লেখা থাকলেও হবে না ভাই, আরো বাড়তি অনেক কিছু লাগবে। আবার এখন বলতেছেন যে ভাই না ভাই এটাতে কাম হয় আছে বিদায় এটা বুঝলাম তো অনেক কিছু আছে, না বুঝলাম তো অনেক কিছু আছে, কিন্তু সন্দেহ নাই এইটাতে তো কাম হইতেছে না, হইতেছে
না এটা তো তাইলে লিখলেই হবে না কোনো জায়গায়। তাইলে যে তাইলে এটা এই সম্ভব কথাটা না। কালকে সেদিন যখন জিজ্ঞেস করছিলাম তখন এই কথাটা বলার কারণটা কি? আপনাকে যখন জিজ্ঞেস করলাম যুক্তিটা কি ভাই? তখন এই কথাটা কেন বলছিলেন? হুদাহুদি ফাইজলামি করতে আমার সাথে মজা নিতে? কি হুদাহুদি ফাইজলামি? আপনি আপনি পরে আমাকে কথা বলার সুযোগ দিছেন? আচ্ছা আপনার আরে ভাই আমি আপনাকে তো সুযোগই দিছিল ভাই, আপনাকেই তো সুযোগ দিছিল যে ভাই আপনি কেন বিশ্বাস করেন বলেন। ফাইজলামি করে তো ভাই যেটা কাম হয় না ওইটা আপনি বলছিলেন। তাইলে আপনি আপনার এই কথা অনুযায়ী ভাই কাম হয় না এটাতে, তাহলে আপনি ফাইজলামি করে আপনাকে যখন সুযোগ দেওয়া আচ্ছা, হয়েছিল আচ্ছা কেন কেউ বলছিলেন? একজন বলল আচ্ছা, যে আচ্ছা যে ইকবাল আচ্ছা আসিফের জন্ম শামীম হাসান ভাই আপনাকে বিদ্যালয়ে। একটু মিউট করতেছি। ইকবাল ভাই আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা আচ্ছা আসিফ ভাই একটা সেকেন্ড ফারাজ ভাই আসছে দেখতেছি। হ্যাঁ, ফারাজ ভাই আচ্ছা আমি আসছে। একটা ফারাজ কথা ভাই বলি। ১ কেউ সেকেন্ড ভাই একজন বলল যে আসিফ মহিউদ্দিনের জন্ম হলো রাখেন পতিতালয়ে। তো আপনি আমি চুপ বললাম করুন ভাই, যে না ভাই আসিফ একটু চুপ করেন, ভাই একটু চুপ করেন তো ভাই। আরেকজন এখানে আসছেন, ওনাকে একটু হাই হ্যালো দেই। ফারাজ ফারাজ ভাই ভাই কি অবস্থা? কেমন আছেন ফারাজ ভাই? জি ভাই। ঈদ মোবারক ভাই। আশা করি আপনার ভালো আছেন, আমি ভালো আছি। আশা ফারাজ করি ভাই অনেকদিন ঠিকঠাক পরে আছে সবকিছু আপনি আরকি। তো এখন আমার চেয়ে, আমি তো এখানে আরো বেশি রেগুলার হয়ে গেছি আপনার চেয়ে দেখি। ভাগ্যের ইয়ে আরকি। বাট হ্যাঁ একটা জিনিস খুবই এভিডেন্ট ইকবাল ভাই, বোঝা যাচ্ছে আরকি। যেহেতু কোরআনে আইরনি বিষয়টা লেখা নাই, হ্যাঁ? তো মানে আইরনির কনসেপ্টটা যেহেতু কোরআনে বলা নাই, তো আইরনিটা বোঝা মনে হয় দিনের পথের দায়ীদের জন্য আসলে একটু টাফ বিষয়। যে অবশ্যই এটা এটা তো আমি এটা তো একদম গ্রান্টেড ভাই, এগুলা তো কোরআনের বাইরে কোনো কিছু তারা চিন্তা করতে পারে না, সেই জিনিস সেই কনসেপ্ট আপনার এটা নিয়ে কো- যে কিছু খেলবে, এটা এটা অসম্ভব, এটা জিনিসটা অসম্ভব ভাই। হ্যাঁ কোরআনে Anyway, কেন আপনাকে অনেক কেন বিশ্বাস ইন্ট্রোডাকশন করেন? করবো। কেন বিশ্বাস করেন কোরআনটা হচ্ছে আল্লাহর কিতাব? কেননা কোরআনেই বলা আছে হ্যাঁ এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। একটা ইসের মধ্যে লেখা থাকলো, একটা নোটের মধ্যে লেখা দেখানো হলো তাকে যে এই সেই সালামি যাতে কোনো সন্দেহ নেই। সেখানে সে ঠিকই বুঝতে পারতেছে যে এই লাইনটা লেখা যে এইটাতে কোনো সন্দেহ নাই, এই লাইনটা লেখাটা ওয়ার্থলেস, এটাতে কোনো কিছু যায় আসে না। শুধুমাত্র এরপরে যদি কিছু যুক্তিতথ্য প্রমাণ থাকে সেটার উপর বেস করে বোঝা যাবে যে এটা কিতাবটা যৌক্তিক কি যৌক্তিক না, সেটার উপর ডিপেন্ড করে বোঝা যাবে, যুক্তিগত প্রমাণের উপর ডিপেন্ড করে বোঝা যাবে। শুধুমাত্র এই যে দাবিটা, এই সেই আব্দুল্লাহ বা এই সেই সাবদুল্লাহ, যে এটার উপর কোনো সন্দেহ নেই, এই লাইনটা যে কোনো ধরনের কোনো আহ, কোনো ইয়ে মেক করে না, কোনো অথরিটি মেক করে না সাথে হ্যাঁ সাথে এটা ভালোই না বলার জন্য এখন। যে হ্যাঁ এটা একটা ভ্যালুলেস কথা। এই জিনিসটা আহ, এই জিনিসটা সিম্পল জিনিসটা ধরা মানে এত টাফ কেন, যে জিনিসটা বুঝতে পারলাম না আর কি। এই যে কিন্তু হ্যাঁ ভাই আচ্ছা আমি বলুন। যদি ধরেও নিই তার তর্কের খাতিরে ধরে নিই যে এই কথাটা বলার পর ওনাকে আমি আর কোনো কথাই বলতে দেই নাই। ওনাকে একদম মানে গলা টিপে আমি ধরছিলাম এরপরে। কিন্তু এই কথাটা তো উনি বলতে পারছে, তাই না? এই কথাটা তো হ্যাঁ যতক্ষণ বলছে ততক্ষণ পর্যন্ত তো আমি গলা টিপে ধরি নাই। নাইলে বলল কেমনে? তাই না? সেটাই আসিফ তো ভাই, এই যে এটা তো একটা And প্যারাডক্স, আমাদের তাই তো না? না না আসিফ ভাই, এইটাতেই তো সন্দেহ, মানে এইটাতেই তো আমাদের কমপ্লেন আছে দেখে তো এইটাতেই ধরবো, রাইট? পরের যুক্তিগত প্রমাণ কি দিল না দিল সেটা দিয়ে তো পরে আলোচনা করা যাবে। এই কথাটা যে ওয়ার্থলেস, এইটা তো আগে তাকে বুঝাইতে হবে বা এটা নিয়ে আলোচনাটা শেষ করতে হবে, রাইট? এটা রাইট। যদি কিন্তু সে আলোচনা শেষ নিজেই না যদি করি তাহলে জানে, সেখানকার ফারাজ ভাই নিজেই যদি সে জানে যে এই কথাটা ওয়ার্থলেস তাহলে আচ্ছা সে কেউ এই একজন কথাটা বলল কেন যে আসিফ মহিউদ্দিন হলো আরে পতিতা ভাই আস্তে। পরে কথা বলেন। পরে কথা বলেন, নাহলে ব্যাক স্টেজে রেখে দিব। এখন মাঝখানে কথা বললে ব্যাক স্টেজে রেখে দিব। ফারাজ ভাই উনি যদি নিজেই জানে যে এই কথাটা ওয়ার্থলেস তাইলে এই কথাটা বলার দরকারটা কি ছিল? আমি যখন তাকে যুক্তি জিজ্ঞেস করলাম, তাহলে কি হুদাহুদি উনার খালি ভাই, এই মজা কথাটা লাগছে দেখে বলছে এটা? এই কথাটা ওয়ার্থলেস অন্যান্য সকল জায়গায়, কিন্তু কোরআনের জন্য তো এটা ওয়ার্থলেস না। স্পেশাল যুক্তি আগে এই থেকে ধরে নিয়েছি। এই জন্যই তো আইরনি জিনিসটা কি সেটা তো ভাই কোরআনে তো লেখা নেই, তো আমি কিভাবে বুঝবো যে এটা আসলে ইয়ে ইয়ে ফারাজ ভাই এই ঘটনা হচ্ছে যে যে এই জিনিসটা আসলে খুব ইন্টারেস্টিং। একটা জিনিস বলতে হয় ইকবাল ভাই, মুমিন ক্যান নট সি দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম। ঠিক আছে ভাই প্লিজ, এটা নিয়ে পরে কথা বলা যাবে না, বাট এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। কিন্তু দেখেন যখন কিনা কেউ একজন এই কাজটা করতেছে যে অন্য সব জায়গায় খাটাচ্ছে, কিন্তু কোরআনের ক্ষেত্রে বা আমার ধর্মের ক্ষেত্রে ভাই আমি ওই জিনিসটা দেখতে পাচ্ছি না। এই ফিলিংটা কিরকম, এইটা এটা যে রং বা এটা যে এই জিনিসটা যে আইরনিক আপনি যেভাবে বললেন, এইটা বুঝতে হইলে আপনি কিন্তু তখনই বুঝতে পারবেন যখন এটা আপনি আর করতেছেন না। যার মানে এই যে এইটা করতে কেমন লাগে, এই জিনিসটা ফিল করা কোনোদিন সম্ভব না ভাই। মানে আপনি যখন ধর্মের ভিতরে আছেন করতেছেন, কিন্তু আপনি কিন্তু ঠিক ভেবেই করতেছেন। আর যখন ভাবতেছেন যে এইটা ঠিক না, অলরেডি আপনি বাইরে হয়ে গেছেন ভাই, বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তখন আর আপনি করতেছেন না। এই জিনিসটা ওই ধর্মে থেকে বোঝা। আপনি কি বলতে চাচ্ছেন দুনিয়ায় এমন কোন দিনের পথের দায়ী বা কোনো মুমিন নাই যে এই সিম্পল কথাটা বুঝে না যে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এইটা দ্বারা কোনো পয়েন্ট মেক হয় না, এইটা কোনো একটা মুমিনা বুঝে না, এটা আপনি বলতে চাচ্ছেন? অবশ্য ওরকমই মনে হচ্ছে আর কি, কিন্তু কারণ এই কিন্তু তারপরে তো এই লোকটা তো একটু আগে বললো আর কি যে যে না ভাই এটাতে কাম হয় না, তো দেখা যাচ্ছে আমার হয়তো বা একটুখানি প্রোগ্রেস হইতেও পারে। বাট আমি এই একই সাথে একটু মানে আবার ব্যাকট্র্যাক করি আর কি ওই কিন্তু ইয়েতে। কিন্তু ইকবাল ভাই এটা দিয়ে যে কাম হয় না এটা কি উনি আগেও জানতো? জানি না শুনে এটা বলছিল? নাকি ওই 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 কথাটা বলার পরে আমরা যে দিলাম মানে ছেঁচলাম অনেকক্ষণ ধইরা, সেই ছেঁচা খায়া উনার এই বোধোদয় হইল
যে না হ্যাঁ, এটা দিয়ে তো কাম হয় না আসলে। এটা তো আসলে হয় না। এটা দিয়ে তো হ্যাঁ, আমি 100% কনভিন্স যে সে এটাতে এতটুকু আরে বাট এটা তো এখানে লেখা আছে। আরে ভাই কি মানে নাস্তিকে বড় কি পাগল নাকি? বইয়ের ভিতরে তো লেখা আছে ভাই, এটা তো কোনো সন্দেহ নাই। এর তারপর এটা আবার কথা আছে ইকবাল ভাই, এখানে যদি আপনি অ্যাকচুয়াল কনটেক্সটে যান, দেন কনটেক্সটটা হচ্ছে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুমিনদের জন্য বা কাদের জন্য, যে মুত্তাকিদের জন্য, যারা মানে অন্ধভাবে সবকিছু বিশ্বাস করে, মানে মুত্তাকি কারা, যারা যে কোনো কিছু মানে মোহাম্মদের মেনে যে কোনো নেয়। হ্যাঁ, দাবিকে অন্ধভাবে বিশ্বাস করে নেয়। এখন মোহাম্মদের যে কোনো দাবিকে যারা অন্ধভাবে বিশ্বাস করে নেয়, ভাই সে তো মোহাম্মদের হাগুকেও সন্দেহ করে না, কেতাবকে কিভাবে সন্দেহ করবে? তাহলে পরে মোহাম্মদের যে আলটিমেটলি কোনো দাবিকে কথাটা সত্য। ফর এক্সাম্পল ধরেন একজন ব্যক্তি আসিফ মহিউদ্দিনের অন্ধভক্ত, হ্যাঁ, আসিফ ভাইয়ের একদম অন্ধভক্ত, সে হচ্ছে আসিফ ভাই যে কথা বলে সেই কথাই হচ্ছে তার লাস্ট কথা, আসিফ ভাই যেটা বললো সেটাই রাইট। এখন যদি ওইরকম ব্যক্তির কাছে আসিফ ভাইয়ের কোনো একটা কিতাব নিয়ে যাওয়া হয়, ভাই আসিফ ভাইয়ের কিতাব নিয়ে যাক বা আসিফ ভাইয়ের হাগু নিয়ে যাক, সে তো দুইটাই বলবে হ্যাঁ এটাই বেস্ট ভাই, এটাই বেস্ট। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ। এইটা তো আলটিমেটলি কোনো ধরনের কোনো সেন্স মেক করে না। হ্যাঁ আমরা জানি আপনারা It's যারা just অন্ধবিশ্বাসী আছেন, self-fulfilling. হ্যাঁ, হ্যাঁ আপনারা যারা self-fulfilling অন্ধবিশ্বাসী আছেন, এরকম আর কি। ফার্স্ট ভাই, যে আপনারা যারা পৃথিবীতে এমন কোন আপনারা যারা মুসলিম স্কলার আছে শুধুমাত্র যারা মুসলিম না তারাই শুধু ডাউট করে আল্লাহকে, শুধুমাত্র যারা মুসলিম না তারাই শুধু ডাউট করে। পৃথিবীর মানে সমস্ত মুসলিম ভাই আল্লাহকে মানে, কিন্তু এই যে হ্যাঁ সো এই জিনিসটা তো নিশ্চয়ই আপনারা এটা একটা যারা আল্লাহতে অন্ধবিশ্বাস করেন বা মোহাম্মদের যে কোনো কথাকে অন্ধবিশ্বাস করেন, তাদের না কাছে না, আমি বলতে চাচ্ছি যে এটা তো বাই ডেফিনিশন, তাই না? লাইনটা আচ্ছা ভাই, শেষ হ্যাঁ। করি। মানে কোরআনের আয়াত অনুযায়ী এটা তো সত্য, মানে আপনারা যারা মোহাম্মদের সর্বকথাকে একেবারে অন্ধভাবে বিশ্বাস করে নেন, যে সে বলছে যেহেতু আল্লাহ আছে, সে যে বলছে যেহেতু এই কেতাব আল্লাহ প্রেরিত কেতাব, সে বলছে সেহেতু সে হচ্ছে মোহাম্মদ নবী প্রেরিত রাসূল, এরকম দাবিগুলোকে যে অন্ধভাবে বিশ্বাস করে নেন, তাদের কাছে মোহাম্মদের আনা ওই কেতাবটা যে ওটাতে যে কোনো সন্দেহ নেই, এটা তো ভাই আমরা জানি, মানে এটা তো নতুন করে রাইট রাইট মানে না, নতুন করে দরকার নেই তো। ফারাজ ভাই এক্স্যাক্টলি এটাই বলতে চাচ্ছি, এটা তো বাই ডেফিনিশন, তাই না, যে একটা মুসলিম, হ্যাঁ, এটা তো কোনো মানে কোনো এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতেছে না, যে পৃথিবীর সকল মুসলিম ভাই, এই যে পৃথিবীর সকল মুসলিম আল্লাহকে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, এটা তো ভাই কোনো এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতেছে না ভাই। আরে বাট আল্লাহর অস্তিত্ব স্বীকার করে বলেই তো তারা মুসলিম, তাই না? তো আমি মাঝখানে একটা কথা বলি যে গতদিন আমি যখন এই শামীম হোসেন ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনি কোরআনে কেন বিশ্বাস করেন, তখন উনি বললেন কারণ ভাই কোরআনেই লেখা আছে এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই। তখন আমি তাকে আবারও মানে একটু শিওর হওয়ার জন্য আবারও জিজ্ঞেস করলাম যে এইটা হচ্ছে আপনার যুক্তি? উনি বললেন হ্যাঁ, এই কারণে আচ্ছা উনি আচ্ছা, বিশ্বাস করেন। আমি সেই ভিডিওটা এখন ও একটু খুঁজে বের এটা কি করতে হবে। সেই বান্দা যে যাকে ওই যে ন্যাপকিনের একটা লেখা দেখাইছেন, হ্যাঁ, পড়তে তার ইয়েস, 2 দিন ইয়েস, লাগছিল ইয়েস, ওটা? ইয়েস ফারাজ ভাই, ইয়েস। দেখছিল, হ্যাঁ, ন্যাপকিন ধর্ম, ওই যে আপনার সিদ্ধার্থ এসে সিট এসে বলতেছিল। উনি কিন্তু আমাকে আবার মানে এনশিওর করছে। ওনাকে আমি আবার কনফার্ম করছি আবার জিজ্ঞেস করে যে, "এটা হচ্ছে আপনার যুক্তি ভাই? যে যেহেতু কোরআনে লেখা আছে যে বে বেস্ট বে যুক্তি। এটা হচ্ছে হ্যাঁ, উনি আমাকে ইয়াটা কনফার্ম করছে যে হ্যাঁ, এই কারণে কোরআনটা সত্য।" এখন উনি বলতেছে যে, আসিফ "ইকবাল ভাই ভাই আমি আমার কথা মনে হয় এটা সরাই দেওয়া উচিত, ওনার চেহারাটা আসলে মানুষের দেখা উচিত, এটা একটু সরাই রাখি, যেহেতু উনি অথেন্টিক ইয়ে করে আসছেন। হ্যাঁ।" আম, কিন্তু আসলে মানে ওনার ফেসবুক আইডি এখন না উনি এই নামেই মিথ্যা কথা আছে আর কি। বলতেছে বলে এখন না উনি মিথ্যা কথা বলতেছে যে ওনাকে আমি কথাই বলতে দেইনি। ওনাকে আমি আবার কনফার্ম করছি জিজ্ঞেস করে। শামীম হোসেন ভাই আপনি কি ভাই মিথ্যা কথা কেন বলতেছেন? আপনাকে আমি ২ বার জিজ্ঞেস করে কনফার্মও করছি যে ভাই এরপরে আমি আমার ছেলেকে দাইকা ওই ন্যাপকিন জিনিসটা পড়াইছিলাম। এটা কি আপনার মনে নাই শামীম ভাই? নাকি আপনি মনে আছে কিন্তু মিথ্যা কথা বলতেছেন বলেন তো? আমি এটা 30 সেকেন্ড বা 1 মিনিট আমার সময় দেন, আমি উত্তরটা দেই। না এখন না ভাই, আমি এখন একটা সময় প্রশ্ন যাচ্ছে না। করবো আপনাকে। আপনাকে তো একটা প্রশ্ন করা হয়েছে ভাই, আপনাকে যে সময় দেওয়া হয়েছিল না, আপনাকে আপনারা যে তো সময়, এই বেহুদা কথা এইগুলাই করেন। আপনার তো ডিবেটের ভাই পর্যায়ে ভাই চলে যান, কিন্তু আমার এই কথা বই কথা লেখা বলা আছে, শুরু এই করেন। এই বই লেখা আছে তাই বিশ্বাস করে, এটা কি ভাই আমরা বলছিলাম না আপনি বলছিলেন? আরে এটা তো 100% অথেন্টিক বই, এর জন্য এটাতে ভাইরে যা লেখা ভাইরে আছে তাই ভাই, বিশ্বাস করতে 100% হবে। অথেন্টিক বই, 100% অথেন্টিক বই। এটা তো ভাই এক্সট্রা প্রমাণের উপর ভিত্তি করে, তাই না? এটা তো প্রমাণ করা লাগবে প্রথমে। হ্যাঁ, আপনি হ্যাঁ, বিশ্বাস করেন বলে তো এটা প্রমাণিত না ভাই। প্রমাণ করেন না। আপনি তো ওই যে ভাই জাকারিয়া ফাকারিয়া আপনাদের ইয়া না, মেইন তাহলে অথেন্টিক প্রমাণ না। তাহলে আপনাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, জাকারিয়া ভাই আপনাকে যখন ভাই আপনারা হলো ভাই আপনাদের সবগুলা যখন বিশ্ববিদ্যালয়ে, তার মানে ভাই আপনাদের কাছে যখন তো এটাই কিনা আপনাকে অথেন্টিক, তাই জিজ্ঞেস না? করা হয়েছিল, ভাই জাকারিয়া বাদ দেন, যখন আপনাকে জিজ্ঞেস করা আরে হয়েছিল, জাকারিয়া তো আপনারাই নিয়েছেন, আপনারা আরে ভাই জাকারিয়া যদি জাকারিয়া বাদ দেন, আপনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কেন বিশ্বাস করেন, তখন সেই প্রমাণগুলো না দিয়ে কেন বলছিলেন ভাই সন্দেহ নাই, এবং আপনাকে জিজ্ঞেস করা হয়েছে ভাই এটাই কি এই কারণে আপনি বিশ্বাস করেন, আপনি বলছেন যে হ্যাঁ ভাই এই কারণে আমি ভাই এই কোরআনে বিশ্বাস করি বা ইসলামে বিশ্বাস করি, কারণ লেখা আছে সন্দেহ নাই। এই জিনিসটা তো আপনি নিয়ে আসছিলেন, এটা এখন বেহুদা আপনি বলতেছেন কেন? আর একটা কথা হচ্ছে এটা,
আপনাকে দেখেন এই জিনিসটা আপনার ক্ষেত্রে শুধুমাত্র যে প্রযোজ্য তা না, সব মুমিনের ক্ষেত্রে, সব মুমিন পার্টিকুলার যেগুলো কিনা বলে যে ভাই কথাই বলতে দেয় নাই, কথাই বলতে দেয় নাই, আমি সবার উদ্দেশ্যেই বলতেছি এই জিনিসটা আমি মানে একদম লজিক্যাল প্যারাডক্স সেটা বলতেছি না, জাস্ট মানে ফান করে বলতেছি, এটা একটা প্যারাডক্স। যার মানে হচ্ছে আপনারা যখনই শুনবেন কোনো মুমিন বলতেছে কথাই বলতে দেওয়া হয় নাই, আপনারা একেবারে 100% কনফিডেন্স সহকারে ধরে নিতে পারেন ওই ব্যাটারেই অ্যাকচুয়ালি বলতে বলা হয়েছিল, ওই ব্যাটারেই আসলে ফ্লোর দেওয়া হয়েছিল। যত মুমিন বা মুমিন যত কনফিডেন্টলি জিজ্ঞেস করছে, ফরাজ ভাই একটা যত কনফিডেন্টলি বলবে যে আমার সময় দেওয়া হয় নাই, আপনারা বুঝতে পারবেন যে ততখানি স্ট্রংলি আপনি এটা মানে ধরে নিতে পারেন যে ওই ব্যাটারেই বলতে বলা হয়েছিল। ঠিক যেরকম এই যে লোকটাকে কিন্তু জিজ্ঞেস করে ফ্লোরটা তাকে দেওয়া হয়েছিল, সে কিন্তু ভাই এই সন্দেহের কথাটা নিয়ে আসছে, এখন বলো যে ভাই আপনার আমার তো ভাই আর কিছু বলতেই দেন নাই বা আমার তো সময় দেন নাই। হ্যাঁ, এই জিনিসটা তাদের একেবারে পার্মানেন্ট একটা কি বলবো এটা, আমি জানি না ভাই এটা কোথায় শেখায় তাদেরকে, মাদ্রাসায় না কোথায়, বা এইটা তারা সবসময় ব্যবহার করে আর কি। হ্যাঁ ফরাজ ভাই, একটা জিনিস ইয়ে ভাই, শাহিম ভাই কি নিজের ওদের যে স্কলার আছেন জাকেরিয়া সাহেব, ওনাকে কি ফাকারিয়া বললেন? হ্যাঁ ফালতু না আপনি বেহুদা নিজেকে কি যেন, হ্যাঁ বেহুদা। ভাই আপনি কি আপনাদের নিজেদের স্কলারকে ফাকারিয়া বলেন? আপনি তো নিজের চেহারা দেখে বলতেছেন উনি ফাকারিয়া। কে আমার স্কলার? আপনাদের স্কলার, আপনারা তাকে অথেন্টিক মনে করেন, আপনারা অথেন্টিক আচ্ছা, মনে মানে করেন। উনি এই actual জাকারিয়া ফাকার। বলছে যে আসিফ মহিউদ্দিন, আসাদ নূর এগুলা হলো শয়তান, এগুলার লাইভে প্রোগ্রামে কেউ জয়েন করবেন না। এখন আপনাদের যুক্তি কি বলেন? আপনারা তাকে অথেন্টিক মনে করেন, আর তাকে অথেন্টিক শামীম মনে করে ভাই, আমাকে ওই লাইভে কথা শামীম বলতে ভাই, দেন নাই। শামীম ভাই, যে একটু জাকারিয়া ফাকারিয়ার অথেন্টিক প্রমাণ নেবেন, শামীম আমার ভাই, কোনো কথা শুনবেন না। এখন জাকারিয়া বলেই দিছে ও শামীম যে ভাই, এই নাস্তিক আসিফ মহিউদ্দিনের কথা ও শুনবেন না। শামীম ভাই, বলেন, একটু বলেন। কথা শুনেন ভাই, একটু কথা শুনেন। আপনার ওই দিনের ভিডিওটা আমরা একটু দেখি। হ্যাঁ, আপনাকে আমি আপনি কি জিজ্ঞেস করছিলাম আপনি ভাই, ফুল শামীম ফুল ভাই, লাস্ট শামীম ইয়ারটা ভাই, দেখেন, আপনি ফুল শামীম ভিডিওটা ভাই, দেখেন। শামীম ভাই, মাঝখানে কথা বলেন না, হ্যাঁ। স্টপ করেন, আমরা একটু দেখি। হ্যাঁ, আপনাকে একটু মিউট করে দিই, কারণ আপনি মাঝখানে চিল্লাইবেন, এই জন্য আগে থেকে মিউট করে দিলাম। আমরা একটু দেখি, সবাই একটু শুনেন কি বলে উনি। আসিফ ভাই শোনা যাচ্ছে না, আসিফ ভাই শোনা যাচ্ছে ও না। শোনা ও যাচ্ছে আচ্ছা, না, দাঁড়ান কোনো দাঁড়ান 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 দাঁড়ান, সরি, আমি তাহলে আবার একটু দিচ্ছি। আহ, নামটা সুন্দর হয়েছে কিন্তু ভাই, আবু বকর মোহাম্মদ। ফাকারিয়া। আচ্ছা, এক সেকেন্ড, আমরা একটু ওনার ভিডিওটা একটু শুনে তারপরে এটা নিয়ে কথা বলি। এরকম এরকম ক্রিয়েটিভ নামটা আমার মাথায় কখনো আসেনি। আবু মোহাম্মদ ফাকারিয়া। এক সেকেন্ড, 2 ঘন্টা 47 মিনিট 41 সেকেন্ড, 2 ঘন্টা 47 মিনিট 41 সেকেন্ড। আচ্ছা, আমরা একটু ওনার বক্তব্যটা একটু শুনে আসি। আহ, ইয়া ভাই আমাদেরকে কি বলেছিলেন সেটা না শুনলে আসলে বোঝা যাবে না পরিষ্কারভাবে। আপনারা একটু সবাই শোনেন, আমি একটু ছাড়তেছি। হ্যাঁ, শামীম ভাই, আপনি কোরআনে কেন বিশ্বাস করেন একটু বলেন তো? শামীম ভাই, কথা শোনা যাচ্ছে সন্দেহ নাই। আমার? হ্যাঁ, শামীম ভাই, শোনা আপনার যাচ্ছে। আপনার কথা এতক্ষণ শোনা যায়নি, আপনি একটু আমাদেরকে বলেন যে আপনি কেন কোরআনে বিশ্বাস করেন, এটা একটু বলেন। আমি কোরআনে বিশ্বাস করি কারণ কোরআনে কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই এই কারণে সেই আপনি কিতাব, কোরআনে এটাতে বিশ্বাস কোনো করেন, সন্দেহ নাই। কারণ কোরআনে লেখা আছে যে সেই কিতাব এটা যে এটা কিতাবে। আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর। আচ্ছা, আপনার যুক্তি হচ্ছে যে যেহেতু কোরআনে লেখা আছে যে এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই, সুতরাং আমরা বুঝতে পারলাম যে এই সেই কিতাব সে যাহাতে কোনো সন্দেহ নাই। এটা একদম প্রমাণিত হয়ে গেল যে এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই। কারণ এটা কারণ আল্লাহর কি পক্ষ কারণ থেকে। কারণ এই কিতাবের ভিতরে লেখা আছে। আচ্ছা, এবার আমি আহ, একটা আচ্ছা, আপনারা তো শুনলেন যে সে কিন্তু আমাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করছে। আবার ইকবাল ভাই, আপনি কি শুনতে পাইছেন যে উনি কিন্তু ক্লিয়ার করছে? হ্যাঁ আপনি তো একেবারে পুরো ভার্বেরি মানে একেবারে ওয়ার্ড ফর ওয়ার্ড একদম হুবহু যেটা বলছিল ওটাই এখানে বললেন কিছুক্ষণ আগে। আচ্ছা, শামীম ভাই, আপনি কি শুনছেন? আপনার নিজের বক্তব্যটা কি আপনি শুনছেন? হ্যাঁ, আনমিউট করেছে, বলেন। আমি বলি ওনার পক্ষ থেকে, কিন্তু আবার ভাই আপনি আপনি তো যে কথাই বলতে এটা আপনি তো প্লে কথাই বলতে করছেন, দেন প্লে নাই। করার সময় কিন্তু আমার কথা প্রথমে বোঝা যায় নাই, কারণ আপনি আমাকে মিউট করে রাখছিলেন। আমি অনেক কথা বলছি, আপনি আমাকে মিউট করে রাখছেন, এর জন্য আমার কথা বোঝা যায় নাই। আমি কিন্তু মোটামুটি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। এখন কেউ বললো যে আসিফ মহিউদ্দিন হলো আসিফ মহিউদ্দিনের জন্ম হলো পতিতালয়ে। আমি মোটামুটি অথেন্টিক, বা ধরেন ধরেন দেখছেন ধরেন যে অবস্থা, আমি দেখছেন অবস্থা। আপনার এলাকার ছিলাম, আপনার সিনিয়র।
ধুর ভাই একটু মিউট করে রাখি। দেখছেন অবস্থা ইকবাল ভাই? কেমনে কথা বলবো ভাই? কেমনে কথা বলবো বলেন তো? আচ্ছা আপনি অবস্থা ব্যাপারটা এরকম যে আমি ভাই বললাম ধুর মিয়া। ইকবাল ভাই, ফারাজ ভাই আপনারা একটু কথা বলেন, আমি একটু ঘুরে আসি প্লিজ। এই সেই কমেডি যাতে কোনো সন্দেহ নেই। ব্যাপারটা এরকম যে আমি বললাম যে না আসিফ মহিউদ্দিনের জন্ম পতিতালয়ে না, না বলার সুযোগটা পর্যন্ত আমার দেয় না, এরকম অবস্থা হয়ে গেছিল পুরো। ও তাহলে আমাকে পরে এরকম আপনি করে বলতে থাকতে চাইছিলেন বলা যে যে এই সেই কিতাব যেটাতে সন্দেহ আছে কিন্তু এটা বলতে দেয় নাই। না না, আপনার হইলো আমি উত্তরটা দিচ্ছি সূরা বাকারার 23 নম্বর আয়াতে বলা হয়েছে যে কোরআনের মধ্যে ছোট একটা সূরা ওকে বানাইতে পারবো না। আসিফ মহিউদ্দিন একটু আগে বললো যে হ্যাঁ উনি কোরআনের মতো আয়াত বানাইছে সূরা বাইনার 6 নম্বর আয়াতটার রিপ্লেসে, যে ওইখানে বলা হয়েছে যে আহলে কিতাব এবং মুশরিকদের ভিতরে যারা কাফের শামিম ভাই, তারা শামিম ভাই, চিরকাল জাহান্নামে থাকবে, এরা সৃষ্টির নিকৃষ্ট। উনি এটা দিচ্ছে যে আচ্ছা এরকম বানাইছে যে ধর্ম দিয়ে মানুষকে ভাই বিবেচনা ভাই করা, কর্ম দিয়ে ভাই বিবেচনা করা। এই শামীম, এই যে শামীম ভাই, শামীম ভাইয়া ভাইয়া, এই হ্যাঁ যে হ্যাঁ বলেন। আসিফ মহিউদ্দিন কি করছে কি করে নাই, কি করতে পারছে কি করতে পারে নাই, এর সাথে কি ভাই আপনি কেন বিশ্বাস করেন তার কোনো সম্পর্ক আছে? মানে আসিফ মহিউদ্দিনের জিগায়া কি ভাই আপনি মানে বিশ্বাস করা শুরু করছিলেন? মানে আসিফ মহিউদ্দিনের জিগাইতে আইছিলেন ভাই, এই মিয়া আসিফ মহিউদ্দিন আপনি কেন বিশ্বাস করেন না? পরে আসিফ মহিউদ্দিন যে উত্তর দিছে এটার ভিত্তিতে আপনি বলছেন যে আমি ইসলামে বিশ্বাস করি। একটু ভিন্ন ডাইরেকশন। শামিম আচ্ছা ভাই দেখেন, আমি ধস্তাধস্তি টাইপের আলোচনা করবো না, খুব সংক্ষেপে আলোচনা করবো, একটু মনোযোগ দিয়ে খুব শর্ট আমার সাথে আলোচনা করবেন। হ্যাঁ, চিলাচিলি দরকার নেই বা মেজাজ খারাপ করার দরকার নেই, কিছু করার দরকার নেই, শান্তভাবে আমার সাথে একটু আলোচনা করেন। আমাকে একটু বলেন, মাথা ঠান্ডা করে একটু বলেন যে আপনি যে আম, এটাতে বিশ্বাস করলেন কোরআনের মতো কোন একটা সূরা বা কোরআনের মতো কোন একটা কেতাব বা কোরআনের মতো কোন একটা আয়াত লেখা ওদের সম্ভব না, এটাতে আপনি কিভাবে ইনশিওর হলেন? এটাতে এনশিওর হয়েছে হলো কোরআনের যেই শব্দচয়ন ছন্দ, আসিফ মহিউদ্দিন বলছে না যে এই আবার সূরাটা। আসিফ মহিউদ্দিন ভাই, আবার আসিফ মহিউদ্দিন আচ্ছা কেন? আচ্ছা আচ্ছা, এরকম হ্যাঁ এরকম বলবেন অনেক বলবেন, সমস্যা নাস্তিক নেই, নাই সূরা বলবেন। ফেসবুক, সূরা ইন্টারনেট, সূরা গুগল এগুলা বানায়। আমি তাদেরকে বলবো যে এটা ট্রান্সলেশন আপনি আরবিতে করে এনে এই আরবির সাথে মিলান, আরবি আচ্ছা, আল্লাহর একটা আয়াতের একটা সাথে ক্যাটাগরি মিলান। একটু দিলেন শামিম ভাই, একটা ক্যাটাগরি ধারে দিলেন কাছেও যে যাবে না। এই যে মোল্লা মৌলভীরা তো বলে না, যে কোরআনের আয়াত তো কত শামিম শামিম ৬,২34টা শামিম ৩৬টা এরকম, অনেকে বলে শামিম ৬,৬৬৬টা। আপনার হাদিস তো লক্ষ শামিম লক্ষ আছে, এগুলা কোরআনের আল্লাহর কথার সাথে মিলেই না, আল্লাহর যে কথা বলার যে স্টাইল শামিম ছন্দ এগুলোর সাথে মিলেই না। ওরে শোনা, আর কই ওরে লক্ষ্মী আপনারা এই শোনা। যে বাংলা ইংরেজি আইনা ইয়া করতেছেন। আচ্ছা ঠিক আছে, কাম ডাউন ভাই, কাম ডাউন, একটু শান্তভাবে কথা বলেন। এই যে আপনি একটা ক্যাটাগরি দিলেন যে কোরআনের মতো একটা কিতাব হইতে হলে বা একটা সূরা বা একটা আয়াত হইতে হলে ওই আয়াতটা কি হতে হবে, ওই আয়াতটা আরবিতে হতে হবে। এই কথা, এই ক্যাটাগরিটা আপনার যে এই যে ক্যাটাগরাইজ করলেন যে এটা হইতে হলে এটা প্রি কন্ডিশনটা কি, প্রি কন্ডিশন এটা আয়াতটা আরবিতে হইতে হবে, এটা কোথায় লেখা কোরআনে? এটা এটা লেখা নাই, এর জন্য মোল্লা মৌলভীরাও যুক্তি দেয় যে আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় ট্রাই করো। তারা যে যুক্তিটা দেয়, তারা যে যুক্তিটা দেয়, সেই যুক্তিটা যে আল্লাহ থেকে আল্লাহর ক্যাটাগরি বা আল্লাহ যে এই ইয়াটা চাইছে, এই ক্যাটাগরিটা ফিল আপ হইতে চাইছে বা আল্লাহ যে চাইছে এটা আরবিতে হইতে হবে, সেটা আপনি জানলেন কিভাবে? এটা জানছি কারণ হলো কোরআনের যে ছন্দ সাহিত্য এটা এইভাবে কেউ লিখতে পারে না, এভাবে কি আরবিতে জিজ্ঞেস করে ভাই, এই কি সাহিত্যটা জিজ্ঞেস লিখতে করেন পারে আর না। কি উত্তর দেয় ভাই? এই সাহিত্য এই সাহিত্যর উত্তর হয় নাই মাঝে ভাইয়া। এত ভালো ভালো অর্থ করতে পারে না। শামিম আসিফ ভাই, মহিউদ্দিন তো একটা অর্থ করে দিছে, ফরাজ ভাই, এখানে আরবি করতে বলে আপনি ছন্দ কি মিলে। ভাই? শামিম, ঠিক আছে শামিম ভাইয়া, ব্রেনটা একটু খাটাইতে হবে, হ্যাঁ ব্রেনটা আরেকটু খাটান, একটু মাথা ঠান্ডা করে ব্রেনটা আরেকটু খাটান। এই যে আপনি ক্যাটাগরি করলেন, প্রথম ক্যাটাগরিটা যে এই কেতাবটা বা আয়াতটা হচ্ছে আরবিতে হইতে হবে, এইটা যে আল্লাহর একটা ক্যাটাগরি, আল্লাহ যে এটা আরবিতে চাইছে এটা আপনি কিভাবে জানতে পারলেন? আল্লাহ যদি না বলে দেয় আপনাকে, আল্লাহ যদি মুহাম্মদের কাছে ওহী না পাঠায়, আল্লাহ যদি আপনার সাথে ডাইরেক্ট কমিউনিকেট না করে, আল্লাহর ক্যাটাগরিতে এটা যে আরবিতে হবে এটা আপনি কিভাবে জানলেন? কারণ আরবি লেখার যে কোরআনের লেখার যে একটা স্টাইল, একটা ছন্দ সাহিত্য, ওরে ভাই আপনাকে এটার তো সেটা সাথে জিজ্ঞেস করে নাই, আপনাকে জিজ্ঞেস করছে যে এটার এটা সাথে যে আরবিতে লিখতে হবে আপনি কোথা থেকে পাইছেন? আরবিতে লেখা এগুলাই তো মিলে না, এগুলোই মিলাইতে পারতেছে আশ্চর্য ভাই, এটা এই লোকের কি মানে, এটা মানে এটা আমি জানি না ভাই, এগুলো এগুলো বাজারে গিয়ে ভাই মানে বাজার সবাই কিভাবে করে ফরাজ ভাই? শামিম ভাই একটু বলেন তো, আমি তো কি প্রশ্ন করছি? আপনি বলছেন যে এটা কোরআনের কথায় লেখা আছে, কি কথা তো লাগিয়েছে? এই যে 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 কোরআনের মতো যে সূরা আরবিতে লিখতে হবে, এটা কোথায় লেখা আছে? ফরাজ ভাই এরা এরা বাজার সদাই কিভাবে করে ভাই? মানে আপনার প্রশ্ন আসলে মাঝে মধ্যে
মানে এরা আচ্ছা, ঠিক আছে। কোরআনে যদি লেখা না থাকে, ধরেন আল্লাহ কমিউনিকেট করছে কোথায়? মানে আল্লাহর সাথে কমিউনিকেশন হয়েছে কোথায়? কোরআনে আর সহিহ হাদিসগুলোতে, তাই তো? যে হাদিসগুলো সরাসরি হচ্ছে মুহাম্মদের মুখে থেকে আসছে, ওটাকে আপনি ওহী ধরতে পারেন। আর কোরআন হচ্ছে ওহী। এর মাধ্যমে তো আপনি আল্লাহর কথা জানতে পারছেন, তাই না? এর বাইরে তো আর আল্লাহর কোনো কথা নাই। আমি আপনাকে সিম্পল একটা প্রশ্ন করেছি যে, যদি আল্লাহর ওহী ওইগুলো হয়ে থাকে, তাহলে আল্লাহর ওহীর মধ্যে এই ক্যাটাগরিটা কোথায় যে ওই কোরআনের মতো কেতাব লিখতে হলে কেতাবটা আরবিতে লিখতে হবে, সেই ক্যাটাগরিটা আল্লাহ তার ওহীর মধ্যে কোথায় বলেছে? এটা সরাসরি বলে নাই, কিন্তু এটা এটা আমার যেটা বুঝ, এটা আমি বুঝে নিতে। মানে আপনি কি এটা ধরে নিয়েছেন তাহলে? নিজে হ্যাঁ, বানিয়েছেন? এইখানে শোনেন, এখানে মোল্লা মৌলবীদের সাথে একটা ভাইয়া, আমাদের এলাকার ভাইয়া, একটা মোল্লা আছে, ভাইয়া, হাফেজ। ভাইয়া, 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 একটা ওরা সেকেন্ড, বলতেছে যে একটা সেকেন্ড, হ্যাঁ, একটু থামেন। আপনি যখন বলেন নিজে বলেন। বলতেছেন যে আপনি এটা নিজে ধরে নিয়েছেন, যখন নিজে এটা স্বীকার করতেছেন যে এই ক্যাটাগরিটা আপনার নিজের বানানো, এই কোরআনের মতো কোনো কিতাব লেখা সম্ভব না। এইটার যে একটা ক্যাটাগরি আপনি দাঁড় করালেন, এটা আরবিতে হইতে হবে। এই ক্যাটাগরিটা যে আপনার নিজের বানানো, তাহলে ভাই আপনার সাথে আর কি কথা বলবো ভাই? আপনি তো মানে শোনেন আল্লাহর এখানে আয়াত আল্লাহ থেকে কিন্তু আল্লাহ একটা সেকেন্ড, আগেও শামীম, আগেও কিতাব শামীম নাজিল কথা করছেন। শেষ আল্লাহ বলছেন যে আহলি কিতাব, শামীম, কোরআনে ওই যে ইহুদি শামীম, খ্রিস্টানদেরকে সাবিনদেরকে শামীম আহলি কথা কিতাব শেষ বলে হয়নি তো। সম্বোধন করছেন। তো তাদেরকে আল্লাহ আগেও কিতাব দিচ্ছেন, অন্যান্য ভাষা, হয়তো হিব্রু ভাষায় বা অন্যান্য ভাষায় ছিল। তো এগুলা ম্যাক্সিমাম বিকৃত করে ফেলছে, কিছুটা এখন আছে আল্লাহর কথা। তো এই আয়াতটা তো হিব্রু ভাষায় আইনা দিল, বা অন্য একটা ভাষায় আইনা দিল, সংস্কৃতি ভাষায় আইনা দিল, বা মূল যে ব্যাখ্যা আচ্ছা, এটাও হতে পারে যে আল্লাহ কখনো। শামীম হোসেন, ওয়াজ করলে হ্যাঁ তো হ্যাঁ, হবে বলেন। না ভাই। ওয়াজ করলে তো হবে না। আপনাকে আমি ভাই একটা কথা আপনি বলি। আপনার জিজ্ঞেস করে কি আপনি বলেন কি ভাই? আমি তো ভাই আপনার সাথে দরদাম করতেছিলাম, সব ফারাজ ভাই, সুন্দরভাবে এটাই আলোচনা তো করতেছিলাম, তাই না? আল্লাহর কথা যে আচ্ছা, আল্লাহর শামীম কথা ভাই, যে শামীম ভাই, একটা সেকেন্ড, শামীম ভাই, নাই, শামীম ভাই, একটা এটা সেকেন্ড, আমি শামীম বলি ভাই, নাই। শামীম ভাই, একটা সেকেন্ড। ফারাজ ভাই, আপনি তো ভুল হুম। করে বললেন যে এটা উনি ধরে নিয়েছেন, বা উনি তো বলতে, উনি তো একটু আগে বলা মানে শুরু করছিল আর কি, যে উনার পাড়ার একটা মোল্লা আছে ভাই। উনার উনার আচ্ছা, লাইক ফাকরিয়া। আচ্ছা, উনার ইকবাল ভাই, পাড়ার একটা মোল্লা আছে, বুঝছেন ভাই? আচ্ছা ভাই, ইকবাল আপনি ভাই, থাকেন, হ্যাঁ, আমি বাইরে থেকে বিনোদন নেই, থাকেন ভাই। আমার একটা চ্যালেঞ্জ শুনে যান, আমার একটা চ্যালেঞ্জ শুনে যান। আচ্ছা আচ্ছা, শামীম হ্যাঁ। হোসেন ভাই, আপনি আপনার আল্লাহ, ফাল্লাহ, কাল্লা, চাল্লা, মাল্লা সবাইকে নিয়ে আসেন এবং রবীন্দ্রসঙ্গীতের মতো একটা সঙ্গীত রচনা করে দেখান পারলে। পারবেন? রবীন্দ্রসঙ্গীতের মতো একটা কবিতা রচনা করতে বা গান রচনা করতে? আপনার আল্লাহ, ফাল্লাহ, গাল্লা, মাল্লা, জাল্লা যা আছে, শিব-টিপেও আনতে পারেন। আবার ওই যে যিশুর যে মায়েরও আনতে পারেন। আসিফ ভাই, সেটা তো সময় অনেক আছে। কঠিন চ্যালেঞ্জ। এগুলো পৃথিবীতে এমন কোন ইয়ে হয় নাই, এই যে আমার জানা মতে এমন কোন এই যে এই সাহিত্যিক হয় নাই যে একটা গ্রন্থ রচনা করে বা একটা গান একটা এই যে এই লিখে আপনাকে কি বলবে জিজ্ঞেস যে এটার করছি? মতো কেউ এটা কি জিজ্ঞেস এটা? করছি? এই আসিফ ভাই, সঙ্গীত লিখে বলবে যেটার মতো কেউ লিখতে পারবে না। কি জিজ্ঞেস আসিফ ভাই, করছি? এরকম এরকম আসিফ ইকবাল এটা ভাই, ভাই, তো কেউ ইকবাল ভাই কেউ পারবেন ইয়ে করে আমাকে? না, চ্যালেঞ্জ করে কি না। আমাকে একটু কি ভাই, শুনান। এটা কি? আমি একটা ঘটনা বলি, একটা বুঝছেন, একটা মজার মজার ঘটনা, মানে কি আপনার হাসি পাইতে পারে এরকম। আমরা যখন স্কুলে ওই যে স- স- আহ, সমাজ সামাজিক বিজ্ঞান না কি, যে মানে যেখানে আপনার সমাজ টমাজ নিয়ে কথাবার্তা বলে আর কি, ওই যেগুলো আপনার অঙ্কের মতো না, অনেক বড় বড় করে লম্বা লম্বা করে আপনার প্রশ্নের উত্তর দিতে হয়। তো আমাদের ক্লাসে এরকম কিছু পোলাপান ছিল, ওগুলা ভাই পড়াশোনা কিছু করতে না কোনোদিন। আমি হয়তো বা তার ভিতরে পড়ি। আহ এরা যে ওইসব পরীক্ষার সময় হয়েছে কি, মানে যে কোনো প্রশ্নের উত্তরেই ওই ওই বইয়ের ভিতরে ধরেন হাতে গোনা ৮-১০টা যে কয়েকটা শব্দ, যেগুলো ওই আপনার ক্লাসের সাথে সম্পর্কিত, এগুলোরে বারে 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 ব্যবহার করে যে কোনো প্রশ্নের উত্তরে ওই একই জিনিস বারে বারে লিখতো, বুঝছেন? মানে এটা আপনার যেটাই আচ্ছা, আপনার ওই একটা জিনিস একটু জিজ্ঞেস করি, সাহেব ভাই, আপনার কি সন্তান আছে? আপনার কি কোনো ছেলে মেয়ে আছে সাহেব ভাই? ফারাজ ভাই, না আমার তো আরেকটা পয়েন্ট ছিল। পয়েন্টটা শেষ একটা করতে সেকেন্ড, দিন। আসিফ আসিফ ভাই, জাস্ট একটা সেকেন্ড ভাই। আপনার কি কোনো সন্তান আছে সাহেব ভাই? না নেই। নেই। আপনার কোনো ইয়ে আছে? আপনার কোনো ভাতিজি আছে? যখন 5-6 এ পড়ে, এরকম কোনো ভাইগনা ভাতিজি আছে? না পরিচিত তো 5-6 এর পোলাপাইন আছে। যদি থেকে থাকে এরকম 5-6 এর পরে, এটলিস্ট ওটা তো হবে। 5-6 এর পরে একটা ছেলের কাছে যেয়ে আপনার আমার যে কনভারসেশন হলো, ওই কনভারসেশনটা তাকে একটু শোনায়েন। শোনায় জিজ্ঞেস করেন যে, "বাবা, আমাকে এই ভাইয়াটা যে প্রশ্ন করেছে এবং আমি যে উত্তরটা দিয়েছি, আমার উত্তরের সাথে ভাইয়ার প্রশ্নের কি কোনো মিল আছে? তুমি একটু জাজমেন্ট দাও তো, আমাকে একটু জিজ্ঞেস করো।" হ্যাঁ, আসিফ ভাই মনে হয় কিছু একটা বলছিলেন। বলেন প্লিজ মানে আচ্ছা, আসিফ ভাই। আপনার ইকবাল ভাই, আপনার শামীম ভাই, আমার ইয়াটা একটু শেষ করি। আমার পয়েন্টটা একটু শেষ করি। যে আমি আপনাকে চ্যালেঞ্জ করেছি। আমার চ্যালেঞ্জটা কি? রবীন্দ্রসঙ্গীতের মতো একটা আপনি সঙ্গীত। রবীন্দ্রসঙ্গীতের সাহিত্যের ভাই সাথে আপনি একটু কোরআন শোনেন, ওরে মিশাইতে ভাই, চান? কথাটা শেষ শুনেন করতে দিন। আগে, কথাটা শুনেন আগে। রবীন্দ্রসঙ্গীতের মতো একটা সঙ্গীত বা রবীন্দ্রনাথের কবিতার মতো একটা কবিতা। আচ্ছা যান, আরো ইজি করে দিলাম। একদম ইজি। একটা ওয়ার্ড, বুঝছেন ভাই? এত ইজি কিন্তু আর হইতেই পারে না। একটা ওয়ার্ড শুধুমাত্র রবীন্দ্রসঙ্গীতের একটা যেকোনো একটা শব্দ। আচ্ছা যান, আরো সহজ করে দিলাম। একটা অক্ষর ভাই, এর থেকে সহজ আর ইকবাল ভাই, আমি কিন্তু মানে একে ছেড়ে দিচ্ছি সবকিছু, হ্যাঁ?
সব এর ভাইরা চেয়ে সহজ ওই চ্যালেঞ্জ না দেওয়া, এর চেয়ে সহজ। মানে হচ্ছে একটা ক, খ, গ, ঘ আমাদের ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের একটা অক্ষর যদি আপনার আল্লাহ লেখা দেখাইতে পারে, শুধুমাত্র আপনার দেখাইতে হবে যে এটা আপনার আল্লাহ লেখছে। এইটুক যদি আপনি দেখাইতে পারেন, বাদ বাকি আর কিছু দেখাইতে হইব না ভাই। ওটা একটা অক্ষরও হইলেও হইব, আমি মাইনে লমু। আপনি দিচ্ছেন, যান, হ্যাঁ? শুধুমাত্র আপনার এইটা প্রুফ করতে হইব যে এটা আপনার আল্লাহ লেখছে। এটা যদি প্রুফ করতে পারেন আর ওইটা ভালো হইছে না মন্দ হইছে আমি দেখতে যাবো না। কি হইছে না দেখতে যাবো না। শুধুমাত্র যদি এইটা প্রুফ করতে পারেন আপনার আল্লাহ ওটা লেখছে, আমি যান, যা ইচ্ছা চাইবেন আমার কাছে আমি দিয়ে দিমু। আমি কানে ধরে উঠবস করমু, লাইভ খুইলা কানে ধরে উঠবস করমু ১০০ বার, ১০০ বার কানে ধরে উঠবস করে জিন্দেগির জন্য লাইফ ছেড়ে যামুগা। ইকবাল ভাই আমার কি চ্যালেঞ্জ কি এত একদম ইজি কিনা বলেন তো ফারাজ ভাই, ইকবাল ভাই বলেন তো? হ্যাঁ, আল্লাহর জন্য তো এরকম ব্যাপারই না ভাই। এটা মানে কি একটা বলবো এটা? একটা অক্ষর। আচ্ছা জান একটা ফুটা, একটা মানে ফুটা দিব খালি। কলম দিয়ে একটা খালি ফুটা দিব এরকম। তাইলে আমি মাইনে নিমু হ্যাঁ, যে হ্যাঁ হইছে। হুঁ বলবো এরকম বলছে খালি। হ্যাঁ। কি জানি বলে এই না আপনার? জাস্ট কোন আপনার নাকি? প্রুফ করতে হবে যে এটা আল্লাহ থেকে আইছে। এইটুক যদি দেখাইতে পারেন মাইনে লমু যান। কোরআনের আর সাহিত্যের মিলাতে আসছেন। মানে সাহিত্য পাগল তো তো আর বাদই দিছি। মানে এমনি আরে বলে ভাই, না আরে আপনাদের। সাহিত্য শুদ্ধ ভাই তো বাদই দিয়ে দিছি তো। একটা অক্ষর, একটা ফুটা, একটা কলমের একটা টকা এরকমও যদি দিয়া আপনার আল্লাহ এটা দিছে এটা দেখাইতে পারেন, যান মাইনে নিছি যান। আর সাহিত্য শুদ্ধ তো বাদই আপনাদের দিলাম। আপনাদের এই যে গুরু নাস্তিকদের গুরু কাদের লিস্ট আছে এগুলাও উপরের দিকে সার্চ দেন। এই যে যারা কি আসিফ ভাই, আরবি এই যে ভালো কি বুঝে বলে না বলে, দেখেন, হ্যাঁ? অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই। কোরআনের সাহিত্যের হ্যাঁ, জায়গা অনেক আছে চেষ্টা ওগুলো করছে। আসতে পারে নাই। কোরআনের মতো অনেক চেষ্টা করছে লিখার জন্য। আরবিতে হ্যাঁ, চেষ্টা করছে হ্যাঁ, পারে এটা নাই। এটা তো এটা তোরা ঠিক দিছেন উনি। এই নাসাতে ভাই ওরা ওই যে আজকে দেখলাম যে খবর আসছে যে ট্রাম্প ওই নাসা বন্ধ করে দিয়েছে, বুঝছেন? করে এত বছর যাবত চেষ্টা করতেছে এই কোরআনের মতো একটা আয়াত আনার জন্য, বুঝছেন? এত বছর বিলিয়ন ডলার খরচ হয়ে গেছে, বুঝছেন? এরপরেও এক কোরআনের মতো একটা শব্দ পর্যন্ত বানাতে পারে নাই। ট্রাম্প আজকে বলছে নাসা বন্ধ করে দিবে, বুঝছেন? আসিফ ভাই শেষে আমার এরকম কিছু একটা বলতে ইচ্ছা করে দেখেন। তো ভাই আলহামদুলিল্লাহ আমার যে জেনেটিক সমস্যা আছে এটা আমার ইমান বাড়াইছে। मेरे बच्चे शांत हो जा मेरे बच्चे शांत हो जा लेकिन तकलीफ मत ले मुझे तकलीफ होती আচ্ছা, আমি কথা বলতে চাচ্ছি না, আমি চলে যেতে যাচ্ছি। না না, মুমিনের কথা শুনে লাস্ট আবার এই কথাই বলতে যে শান্ত হয়ে যাবে, হচ্ছে শান্ত হচ্ছে। তাম ভাই বউ কথা কইছস। আচ্ছা আমি একটা প্রশ্ন করছিলাম, প্রশ্নের উত্তরটা দেন নাই। ভাই প্রশ্ন পর করেন, আমি ভাই আমি আর পারতেছি না, আমি আর নিতে পারতেছি না ভাই, আর নিতে পারতেছি না। হ্যাঁ আপনিও আছে না আপনার এলাকার কোনো এই যে 2-3 মোবাইল থাকলে জিজ্ঞাসা করেন যে আমি যে প্রশ্নটা করছি আপনি এটার উত্তরে আপনি কিভাবে ঘুরাইছেন, আপনারা কিভাবে ঘুরাইছেন। অসুবিধা নাই, করবো ভাই। অনেক ধন্যবাদ আসিফ ভাই, আপনার সাথে বিনোদন নেই, আমি আর পারতেছি না ভাই, আর পারতেছি না। ঠিক আছে ইকবাল ভাই। আসিফ ভাই ভালো থাকেন। ওকে। আচ্ছা আমি একটু কথা বলি না, আমার প্রশ্নটা রিপিটটা দেন, না হয় আমি প্রশ্নটা আবার শামীম ভাই, রিপিট করি। শামীম ভাই সবাই দেন। আপনার দাঁত ভাঙা জবাব শুরুতে একটা নাস্তিক পালাই গেল। আপনি কি আমাদেরকে কি বের করে দিতে চান ভাই? আপনার কি মায়া মহব্বত? না আপনাদের প্রোগ্রাম থেকে আপনাদেরকে বাইর করব কিভাবে? দেখেন একজন নাস্তিক আপনার যুক্তিতে টিকতে না পেরে পালায় গেল, তাই না? আপনার যুক্তিতে টিকতে না পেরে একটা নাস্তিক চলেই গেল, পালায় গেল, ভয় পায় পালায় গেল। খাটের নিচে নিশ্চয়ই এখন পলায় আছে। এখন ভাই এখন সবাইরে বের করে দিলে ভাই লাইফটা হবে কেমনে ভাই? একটু না আমাদেরকে একটু দয়া করেন ভাই। আমি তো এখানে বাইর করার মতো কেউ না। না আপনারা প্রোগ্রাম চালাইতেছেন, আমি বাইর করব কিভাবে? এত সুন্দর যুক্তি দিচ্ছেন, যুক্তির মানে ইয়া আসুই না, পালায় যাচ্ছে নাস্তিকরা। এখন কি করব বলেন? আমাদের তো লাইফটা চালাইতে হবে, তাই না? নাহলে ইহুদি নাসারারা তো টাকা দিব না ভাই। আমাদের ঈদটা ভালো করে করতে দেন ভাই, আল্লাহর রাস্তায় ভাই। ঈদটা ভালো করে হ্যাঁ সেটা বলেন, আমাকে 30 সেকেন্ড সময় দেন, আমি একটা প্রশ্ন করি। না ভাই, দেখি আপনি উত্তরটা আরো কিভাবে 30 সেকেন্ড বললে তো আমিও চলে যাব আপনি ফারাজ 30 ঘন্টা লাগায় সমস্যা নাই, গোজামিল দিয়ে উত্তর দিয়েন, সমস্যা নাই। একজনের অলরেডি আপনি বাইর করে দিছেন। একজনের বাইর করে অলরেডি দিছেন। এখন যদি আরো দুইজনে বাইর করে দেন তাহলে তো লাইভটা হইব না, আমাদের ইহুদি নাসারারা টাকাও দিব না ভাই। তাহলে কেমনে চলবে? আমি তো আপনারা তো এই যে করতেছেন না, এই যে প্রশ্নের জন্য উন্মুক্ত আলোচনাই তো মোটামুটি এটা কি জানি শিরোনামটা ভাই আপনার কাছে সবাই হেরে যাচ্ছে। আপনার কাছে সবাই হেরে যাচ্ছে, এরা পালায় যাচ্ছে। আপনার তো আর রাউন্ড যাইব না ভাই। ঠিক আছে ভাই, আপনি আজকে বিদায় নেন। ফারাজ ভাই আপনি কি আর কথা বলবেন ওনার সাথে? আপনার ইচ্ছা, আমার কোনো ইয়া নেই ভাই। আচ্ছা উত্তর দেন না দেন, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। ভাই আর প্রশ্ন ভাই শুনতে পারবো না ভাই। আপনাকে বিদায় আচ্ছা জানাচ্ছি। সমস্যা নেই আসিফ ভাই, যেহেতু আচ্ছা ঠিক আছে। আমি তো বের করে দিচ্ছি। ভাই এটা মানে খুবই খারাপ অবস্থা ভাই, খুবই খারাপ অবস্থা। ফারাজ ভাই আপনি কি তাহলে লাইভটা করবেন? চলে যাবেন ভাই, একা ফারাজ চলে যাবেন, এটা কোনো কথা? ফেলায় রেখে যেতে ইচ্ছা করছে না, কিন্তু আমার তো 3 ঘন্টা লিমিট ছিল। এখন তো আমিও ভাবছিলাম যে আজকে 3 ঘন্টা তাড়াতাড়ি করে শেষ করে দিব। ঈদের দিন যেহেতু। আচ্ছা পারি ঠিক আছে, আমি আরো 10 মিনিট না শুনতে পারি। ঈদের দিন যেহেতু সেহেতু কি সে তো খাওয়া-দাওয়া করতে হবে ভাই। খাওয়া-দাওয়ার তো কোনো ধর্ম নাই ভাই। ঈদের দিন ছাড়া কি আপনি খাওয়া দাওয়া করেন না? ঈদের একটু স্পেশাল ঈদের খানা দিনের আছে। স্পেশালিটিটা কি? সারাদিন মোহাম্মদের থাপা, এক সেকেন্ড দাঁড়ান, সারাদিন রাত 24 ঘন্টা মোহাম্মদের থাপায় ঈদের দিন স্পেশাল খানা দানা করতে হবে, এটা আবার কি জিনিস ভাই? স্পেশাল খানা দানা যেদিন মানে বাসায় রান্না হয় সেদিনই করি, কিন্তু তো এইটা আবার ঈদের দিন বলে স্পেশাল কেন? মানে ঈদের দিনের সাথে এটা সম্পর্ক কই?
এখন কি আমাকে নাস্তিকতার ইয়া থেকে কি আমাকে ইয়া করে কারণ দেওয়া ভাই হবে? আপনি তো সকি নাস্তিক না তাইলে ভাই, আপনি সকি নাস্তিকতা এই থেকে তো আপনাদের বের হয়ে গেলেন। মানবতা। একটু ঈদের খানা পিনা করবো দেখে আমারে নাস্তিকতার তালিকা থেকে বাদ দিয়ে দিবেন। চিন্তা করেন যে জার্মানে বৈশা সারা দিন রাত 24 ঘন্টা মোহাম্মদের ল্যাংটা করে মানে তাল গাছে ঝুলানোর পরে সে ঈদের দিন সেলিব্রেট করতে আগে বের হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের সকল নাস্তিক। ভাই আমরা বাঙালি নাস্তিক এরকম পাইলাম, এটা কোনো কথা ভাই? এই রে। ঠিক আছে ভাই, খুবই খারাপ অবস্থা। বাঙ্গু নাস্তিকদের খুবই খারাপ অবস্থা ভাই আসলেই। আর বলেন না। ঠিক আছে আসিফ ভাই, আপনি যদি চলে যেতে চান একজনকে যুক্ত করে যান নাকি আসিফ ভাই, যদি আর কি ওকে, সুযোগ ঠিক হয়। আছে। শেষ একজনের সাথে কথা বলে দিই। ঠিক আছে তাহলে। Sure, আসিফ ভাই।